আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ধনাগদা নদী মতলব দক্ষিণ নদীতে আছি। চাঁদপুর মৎস্যপোনা, এটা উত্তর নি দক্ষিণ কোনটা? ওই নদীর হেপার। আচ্ছা, তা আমরা মৎস্যপোনা অবমুক্ত করব। আমি বলবো আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট করে আপনারা শেয়ার করবেন, জিনিসটা শেয়ার করবেন। শেয়ার করলে মানুষ পেয়ে যাবে, সকলে পাইলে এই ভালো কাজটা করবে। পরশু আপনারা শেয়ার করার কারণে 500 টাকা এটাতে আরো আয় আছে। এই 500 টাকা দিয়ে আরো 1 কেজি মাছ বেশি লইছি। তো ইনশাআল্লাহ তাআলা এই ভালো কাজে শেয়ার করলেও আপনাদের লাভ। একটু আগে যে বলছিলাম, এটা প্রথম যারা একটু বেশি শেয়ার করবেন তাহলে দ্রুত এটা পৌঁছলো। গতবারে ফালাইছিলাম কে, তো আবার আসি আমি ফালাইতে হইব। এই কাজটা আপনারা করতে হইব না? আল্লাহ যাতে তৌফিক দেয়। পানি আছে কিন্তু মাছ নাই। সব আমরা দরা উল্লাহ কানা উল্লাহ ফাটি আছে, সাড়া উল্লাহ ফাটি নাই। এ আসি আইমা কই তুই তো ইউনিভার্সিটির কিতা চাই তুই এই যে এবার এটারে ধরি নিচে তো এই আঙ্গুল ঢুকে বড় করি হারা করি দ্রুত হ্যাঁ দ্রুত হ্যাঁ অক্সিজেনটা চলিবে এনে তোস্তা নত হানি হইল না সিদ্ধ দ্রুত খরচ হয় নাই তো। আরে আরো বড় সিদ্ধ দরকার ছিল। হ্যাঁ আচ্ছা, এই দেখছো তুই কিন্তু মারিয়ে গেলেছ। তুই একটা মাছ 20 টাকা করে পড়ছে। আয় হায় হায় রে, আমি তোরা আগেই বলছি বড় করে ছিদ্র কর। ধর মাহবুব সুন্দর করি দেখি দেখি তোরা বিয়ে সাথে করেন লাগবে, তোকে এত বরকত বেশি। কাছে তো করবি তোরা যদি জনে 1 কেজি করি তাইলে তো কত সুন্দর। হ্যাঁ করে দেয় ঠিক আর করে দেয়া। কিন্তু এই নদীতে মাছ খাইতে এসে কিন্তু ভালো না। এরপরে এই যে খাদ্য সংকট বিশ্বে পড়বে, এরপরে বুঝবে আমার তাহলে এই ভালো কাজগুলো যদি আমরা প্রত্যেকে করি তাহলে হাজার কেজি মাছ আমাদের এখানে দিতে হবে। এটা একটা ভালো কাজ। কষ্ট করে একটু শেয়ার করেন আর কষ্ট করে দেয়া শিখি যান। আইতে চাইতে 1 কেজি আধা কেজি করে মাছ আল্লাহর রাস্তা নদীতে ছাড়বেন। সবটা ধরা উল্লাহ ফাটি আছে, হ্যাঁ মাছ মারি ফেলায়। আচ্ছা আচ্ছা সিয়াম কথা এই মৎস্য অবমুক্ত করা কি দরকার? তুই কত আমাদের নদীতে কারেন্টের শক দিয়ে মাছ মারা হয়। তো আমরা সবাই মাছ ধরি, কিন্তু মাছ কেউ কোনোদিন নদীতে ছাড়ি না। আমরা ওষুধ দিয়ে মাছের রেণু পর্যন্ত ধ্বংস করে দিই, কিন্তু আমরা কখনো মাছ ছাড়ার আমাদের ইয়েও মাথায় আসে না। তো আমরা দর্শকের কাছে এটাই আবেদন করব, বিনীত অনুরোধ থাকবে যে এই ভালো কাজটা সকলে অল্প পরিসরে আমরা শুরু করে আমাদের থেকে নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গড়বে। ইনশাল্লাহ। এরপরে এরা তো এমপি সাহেব হলো ডক্টর জালাল ভাই, তো আমার বন্ধু মানুষ। হলবাইনারে করতে হইব, হলবাইনা জানে কাম করে। নির্বাচনের আগেও একসাথে পালাছিলাম। না, এটা সবচেয়ে বড় কথা যে যাতে কারেন্টের শর্ট দিয়ে মাছ না ধরে। হ্যাঁ এটা কই দে। তাহলে মাছটা কিভাবে আমরা সেভ করা যায় এটা কি নাম? আমার নাম হচ্ছে রিজভি। রিজভি হাতে ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের নদীর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যেই মাছগুলো আছে না, ডিম দেয় বাচ্চাগুলোরে কারেন্টের শর্ট দিয়ে মারা ফেলে। এটাই সবচেয়ে বড় সমস্যা। এটা প্রশাসন দৃষ্টি আমরা আকর্ষণ করি যাতে এটা রোধ হয়। জি আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা দনাগোদা নদীতে, এই নদীতে তো বহুবার, অন্তত মনে হয় যেন 10 থেকে 12 বার মাছ ফেলেছি। কিন্তু আমরা নদীর দুপাড়ের মানুষেরা যদি 1 কেজি মাছ, আধা কেজি মাছ যদি আমরা ছাড়লে দুটো উপকার।
নিজেদের মাঝে একটা ভালো কাজ করার প্রেরণা আসবে। আর যারা ছোট ছোট মাছগুলো ধরে, ছোট ছোট বা কারেন্টের শর্ট দিয়ে ধরে, এদের ভিতরে একটা অনুভূতি আসবে যে না, এই সম্পদ আমাদের সেভ করতে হবে। 1 লিটার অক্টেন অন্ত কত দিয়ে কিনস? আচ্ছা 40। আমি আরো বেশি দিয়ে কিনে নিয়েছি। এখন 1 লিটার অক্টেনে একটা হুন্ডা যায় 30-40 কিলোমিটার, 50 কিলোমিটার। তাহলে 1 লিটার পানিতে আমরা আমাদের ছাত্রবাসী বাংলাদেশকে আমরা কত দূর নিতে পারবো? পানি আছে কিন্তু মাছ নাই। আগে যে ছোটবেলা বড় বড় রুই কাতল ছিল, এখন আমরা ইয়াজুজ মাহুজের মতো একটা বকও নাই, ব্যাঙও নাই। প্রিয় বাংলাদেশের আমার ভাইয়েরা, যারা ব্লগার আছেন, আমার এই তরুণ যুব সমাজ, আধা কেজি পোনা 1 কেজি পোনা ছেড়ে আপনারা ফেসবুকে মারি দিবেন। ফেসবুকে ছাড়িয়ে দিলে প্রয়োজন আমার টাইম লাইন থেকে শেয়ার করে দিব। আর পরশু এই যে আপনারা হাজীগঞ্জতে লাইভটা শেয়ার করছেন, শেয়ার থেকে $5 আসছে। $5 দিয়ে আরো কিছু আমি এই মাছের আজকের আয়োজনটা করছি। কালকে আমরা অষ্টগ্রাম, যদি অষ্টগ্রামের কোনো ভাইয়েরা কাছে আমাকে ফোনা দিতে পারেন, আমি পয়সা দিব। অষ্টগ্রাম সেখানে হাওরে মৎস্যবন অবমুক্ত করব। এর পরের দিন আমরা হয়তো দাউদকান্দি করব। তা আল্লাহর জন্য, দেশ মাতৃকার জন্য আপনারা লাইভটা শেয়ার করেন, ছোট্ট করে কমেন্টস করেন, তাহলে $5-10 যদি এখান দিয়ে আসে, তাহলে আরো 2 কেজি মাছের এই টাকার জোগাড় হয়ে যাবে। ভালো কাজটা তো টিপ দিয়েও করা যায়। খারাপ একটা অশ্লীল ভিডিও মুহূর্তে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার হয়ে ব্লগাররা টাকা রুজি করে এগুলো অবৈধ পথে খরচ করা। আমরা তো এই কাজগুলো ভালো পথে খরচ করতে পারবো। তা আমি আবারও এই আবেদন রাখলাম, সারা বাংলাদেশের যারা যুবকেরা আছেন, ভালো মানুষেরা আছেন, আধা কেজি হোক 1 কেজি হোক, নিজের কাছাকাছি যে জলাশয় আছে, হাওর বাওর, বিল জিল, নদী সম্পদ নিয়ে, প্রণালী নিয়ে 266টা আয়াত। আজকে হরমুজ প্রণালীর কাছে সারা পৃথিবীর মানুষের হুন্ডার সিলিন্ডার পাইপ ধরানি, অনার হুন্ডা তোকে ফোমা করে না, বেশি না। আর যদি 10 দিন যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে, অবস্থা ভয়াবহ। এই আমাদের সাতপুর দনাগোদা নদীতে হচ্ছে আমাদের জন্য হরমুজ প্রণালী। এখানে মাছ আমরা বন্ধ করে দিয়েছি। যে মাছ খায় ডক্টর জালাল এত বড় হয়েছে, চাঁদপুরের মাছ মদিনা শরীফ খেয়েছি, জালাল ভাই নদী থেকে নিয়ে গেছেন। এখন পানি আছে, মাছ নাই, পানি আছে। আর আল্লাহ শানে বলছেন, ওয়াহুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান। তিনি সে মহান রব, যিনি তোমাদের জন্য মতলব দনাগদা নদীতে, নদীর ভিতরে তাজা গোশত, নদীর ভিতরে তাজা গোশত। আল্লাহ বলতেছেন গোশত শুধু মতলব দোকানে পাওয়া যায় না, পানিতেও পাওয়া যায়। তাহলে আমরা এই মৎস্য আমিষ ঘাটতি পূরণের জন্য, বাংলাদেশের 20 কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার ভাইদেরকে সেভ করার জন্য, আম্মাজিদেরকে সেভ করার জন্য, আমিষ ঘাটতি পূরণের জন্য মৎস্যবন অবমুক্তের কোনো বিকল্প নাই। আল্লাহ জাল্লাহ শাহানু আমাদের এই কাজ কবুল করুক। আগামীকালকে অষ্টগ্রাম করব, নিকলি মিঠামইন হাওরে। এর পরের দিন আসরের সময় আমরা এই দাউদকান্দি ব্রিজের নিচে, হয় পশ্চিম পাড় বা পূর্ব পাড়, এই আসরের সময় আমরা করব। আর কোনো সাহায্য চাই না, শুধু এতটুকু সাহায্য চাই, আপনি লাইভটা শেয়ার করবেন, কমেন্টস করবেন, তাহলে বিশ্বের কাছে এই জিনিসটা পৌঁছে যাবে। 2-1 আল্লাহর খাস বান্দারা এই কাজটা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদেরকে দেখান না একটু। আর জালাল ভাই আইলে, জালাল ভাই রে মাশাআল্লাহ আজকে অনেকেই আসছেন। আলহামদুলিল্লাহ। এই যে আমার ডক্টর জালাল ভাই, আপনার রবিকুল আফসার আমি আপনার অনেক ভক্ত। আমি আপনার এই খোদার কাটারে দেখা যায় তো অনেক খুশি হয়েছি, একটা ছবি তুলি ভাই। অনেক খুশি হয়েছি। অনেক মানুষ আপনারা এসেছেন এই নদীর পাড়ে, এই নদীর মাছ খেয়ে তো আমরা বড় হয়েছি, শিক্ষিত হয়েছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কমেন্টস করে তারপর বের হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।